বন্ধুরা, নিরাপত্তাজনিত কারণে গোপনে ভিডিওটি ধারণ করতে হচ্ছে, যেহেতু কর্তৃপক্ষের একটি নিষেধাজ্ঞা ছিল। অনেকে আসছেন ঘুরতে, আমি নিজেও ঘুরবো এবং আপনাদেরকেও সেটা দেখাবো। ভিতরে ঢোকার পরে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তর ছবিগুলো, বিভিন্ন আহ, সেই আমলে ব্যবহৃত বিভিন্ন বাসন-কোসন, বিভিন্ন জিনিসপত্র, যেটা জানি দর্শনার্থীরা যেন দেখতে পারেন, সেইটা সংগৃহীত করে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন দেয়ালে দেয়ালে সংস্কারের আগে হাসান মঞ্জিলের যে অবস্থা ছিল সেটাও দেখা যাচ্ছে। তাছাড়া অনেকে আসেন যারা ঘুরতে আসেন, বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন বিষয়গুলো খুঁটিয়ে করে দেখতেছে। এখানে একটি নেম প্লেট দেখা যাচ্ছে, যেহেতু বিভিন্ন তথ্য ভিত্তিক। আর এটা হচ্ছে হাসান মঞ্জিলের পিতলের একটি ভাস্কর্য, যেটা অনেকে খুব আকর্ষণীয় একটি জিনিস। সময়ের কারণে যেটা কালো রং আবরণ দেখা। জাদুঘরের নিরাপত্তার কারণে যেহেতু মুঠোফোনটাকে ভিডিও করার জন্য অনুমতি নেই, সেই হিসাবে যতটুকু পারতেছি আমি ঘুরে ঘুরে অল্প আকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এটি হচ্ছে হাসান মঞ্জিল জাদুঘরের আরেকটি আকর্ষণীয় স্থান। নবাবদের আমলে যেখানে বসে অনেক খাওয়া দাওয়া করতেন এখানে, সেটা সাদৃশ্য দেখা যাচ্ছে অনেককে বোঝানোর জন্য। বন্ধুরা, এটি হচ্ছে লোহার তৈরি পোশাক, যেটা সেই আমলে ব্যবহৃত হতো। আচ্ছা, এছাড়া পাশেই ছিল হাতির যেটা মাথা। এছাড়া আর বেশ কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে, অনেকে দেখতেছেন। আর এটি হচ্ছে নিচতলা থেকে দোতলা বা তিনতলায় যাওয়ার একটি কাঠের সিঁড়ি, খুবই আকর্ষণীয় একটি সিঁড়ি। এছাড়া তো বাকি অংশ দেখাই যাচ্ছে, বিভিন্ন বল্লম বা বর্ষা। সত্যি অন্যরকম একটি অনুভূতি কাজ করতেছে বন্ধুরা। ইতিহাস এবং ঐতিহ্যের একটি স্থান, সেই আমলের নবাবী আমলের সিঁড়ি। যেহেতু খুব কড়া নিরাপত্তার জন্য আপনাদেরকে সেইভাবে দেখাতে পারতেছি না, কিন্তু সেই আমলের দরজা সিঁড়ি এখান দিয়ে নবাবী আমলের যে উঠতো, যেহেতু কড়া নিরাপত্তার জন্য দেখাতে পারতেছি না। বন্ধুরা দেখুন, সময়ের চেয়ে কতটা আধুনিক ছিল তাদের রুচি, কতটা সুন্দরভাবে তৈরি, পরিপাটিভাবে তৈরি করা ছিল এক একটা সিঁড়ি বা আশপাশের যে অবস্থানগুলো। এর পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতি, যেগুলো প্রদর্শনী আকারে, যেগুলো দর্শনার্থীদেরকে দেখানোর জন্য খুব পরিপাটিভাবে গুছিয়ে বা সাজিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে আসলে বিষয়গুলো। সেই আমলে ব্যবহৃত লোহার দোলনা, যেটি একটা বাচ্চাদের জন্য ব্যবহৃত হতো, অনেকে দেখতেছেন। এছাড়া রয়েছে বিভিন্ন দেয়ালে দেয়ালে আপনার বিভিন্ন আরেকটা নবাবদের ছবি সদৃশ্য বিভিন্ন ছবি, এক একজনের নাম বিভিন্নভাবে দেওয়া আছে, যেগুলো অনেকটা ছোট আকার হওয়ার কারণে ওইভাবে সেভাবে দেখা যাচ্ছে না। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন জিনিসপত্র, যেগুলো পিতলের তৈরি, সেই আমলে ব্যবহৃত। এমন একটি ঐতিহাসিক স্থানে আসার পরে কেন যেন নিজেকে সেই আমলের একজন মনে হচ্ছে। আসলে এখানে অনেকে আসছেন দূর দূরান্ত থেকে।